আলাইকুম সবাইকে। সালমান শাহর খুনি, মানে এখনো খুনি বলা যায় না, মানে ধরা পড়ছে আর কি, যে ডন যার নাম আসতেছে। দুজন কিন্তু খুব ক্লোজ বন্ধু ছিল, আমরা ছোটবেলা থেকে ওদের মুভি দেখছি। হ্যাঁ, ওদের মারপিট দেখছি, মারপিট একসাথে একসাথে মুভিও কিন্তু করছে। সালমান শাহর খুব ক্লোজ বন্ধু এবং সামিরারও খুব ক্লোজ বন্ধু। তো এই দুজনে মিলে, এবং এটার সাথে নাম বারবার জুড়ে আসে হচ্ছে আপনার আজিজ মোহাম্মদ ভাই। ওই যে ঢাকা ভার্সিটিতে একসময় দেয়ালে দেয়ালে লেখা থাকতো যে আজিজ মোহাম্মদ ভাই কি যেন, সাথে আরেকটা ডায়লগ ছিল, আমরা যখন যাইতাম তখন দেখতাম আর কি। তো খুব মজার একটা ডায়লগ ছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, সরি ফর দ্যাট। এনিওয়ে, তো এই ডন কিন্তু আপনার এই সালমানকে যে বলছে যে এই যে আইসিটি মন্ত্রণালয়ের একজন বলল যে সে দড়িটা পর্যন্ত সে বাসায় নিয়ে গেছে, যে দড়িটা দিয়ে ঝোলাই রাখা হয়েছে। প্রথমে তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়, তারপর হচ্ছে ওই দড়িটা মানে সে হাতে করে নিয়ে ঢুকছে। চিন্তা করতে পারেন যে দড়িটা দিয়ে ওরে ঝুলাই দেওয়া হয়েছে। মানে আমি বললাম না যে কাউরে কোনোদিন অন্ধবিশ্বাস করবেন না। আমি একটা কথা বারবার বলি ভাই, আমি অন্ধবিশ্বাস করে আমি আমার জীবনে যে ধরা খাইছি, এখানে যদি বলতে যাই না, আমি মানে একটা বই লিখতে পারবো। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে মানে ম্যাক্সিমাম কথা বলার ট্রাই করি, আমি আমার বাস্তব থেকে। এই জন্য বললাম যে আজকে ও দেখেন 30 বছর হয়ে গেছে, এবং এটার জন্য কিন্তু শাবনূর কে দোষারোপ করা হয়েছিল। তো এই যে ডন ধরা পড়ছে আজকে 30 বছর ধরে, ডন আবার বলতেছে বক্তৃতার মধ্যে যে পালাইকে, যে পালাবে মানে তার তো মনে ভয় আছে, আমি পালাবো না, আমি যাব না। আচ্ছা, আজকে 30 বছর কেন ডনকে ধরা হইলো না? ডনের নাম আসে নাই আগে? আসছে তো। আজকে 30 বছর ধরে কেন ধরলেন না? এই যে এই দিয়ে 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 রাখছে আর কি, বুঝছেন? তা আমি ওয়েল ডান জানাই সরকারকে, এই সরকারকে। আমি আরেকটা পাশাপাশি আমি বলবো যে সাগররুনির হত্যাকাণ্ডের বিচারটা আমরা দেখতে চাই। মানে এটা বিএনপি সরকার যদি করতে পারেন, আমি আপনাকে মানে 10 বার স্যালুট দিব, এবং আল্লাহর কাছে অনেক দোয়া করবো আপনাদের জন্য। এই সাগররুনির হত্যাকাণ্ডের বিচারের রহস্যটা আপনারা উন্মোচন করেন। সারা খাতুন বলছিল 24 ঘন্টার মধ্যে করে ফেলবো, 48 ঘন্টার মধ্যে করে ফেলবো, ও সে নিজেই পরে মরে গেছে। আর এই পর্যন্ত কতবার, 110 বার, 100 বারের বেশি তো অবশ্যই, নাকি কতবার জানি আপনার চার্জশিট দেওয়া হয়েছে, শুধু কিচ্ছু করে নাই, কিচ্ছু হয় নাই। এই সাগররুনির হত্যাকাণ্ড, সালমান শাহর হত্যাকাণ্ড, এগুলো নিয়ে, এগুলো আমাদের দেশে ভাই মানে মানুষের মনে লালায়িত জিনিস, এগুলো মানুষের মানে লালায়িত জিনিস। আপনারা এই 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 বিচারগুলো করেন। আরেকটা বিচারের কথা আমি বলবো, সেটা হচ্ছে ওই যে গুলশানে আপনার হলি আর্টিসান, হ্যাঁ, জঙ্গি। এই যে কামাল ভাই সেদিন বলছে যে আমাদের দেশে মৌলবাদ নাই, আমাদের দেশে জঙ্গি নাই, ডানপন্থী বামপন্থী অনেক চেষ্টা করছে আমাদের দেশে এই জিনিসগুলো প্রমাণ করার জন্য, জামাত ইসলামীকে মনে করেন যে দোষী বানানোর জন্য। হ্যাঁ, ওরা জঙ্গির সাথে জড়িত, কিন্তু আসলে আমাদের দেশে এই ধরনের কোনো গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী নাই। মনিরুল বলছে না ডিবির যখন জীবিত ছিল, যে এগুলো আমরা তৈরি করি, এগুলো আমরা বানাই। তারপরে তো সে বলছে এই সরকারের আমলও আসার, কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলও বলে গেছে সে সামনে আসতেছে, নতুন স্ক্রিপ্ট লিখতেছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।